আল্লাহ রাসূল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করেছে তারা ব্যতীত, তারা যাবে না। ইল্লা মান আবা, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা? ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ, রাসূল বলছেন যারা আমাকে মানে তারাই দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। আর ওমান আসানি, যারা আমাকে অস্বীকার করে ফাকাদ আবা, তারাই অস্বীকারী, তারা জাহান্নামী। আর আমাকে যারা মানে তারা আল্লাহকে মানে, আর আল্লাহকে যারা মানে তারা জান্নাতি, আমাকে যারা মানে না তারা আল্লাহকে মানে না, তারা জাহান্নামী। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে যারা মানে আল্লাহকে তারা মানে, রাসূলকে যারা মানে না, রাসূলকে যারা চেনে না, রাসূলকে যারা বুঝে না, তারা আল্লাহকেও চেনে না। কথা ঠিক কিনা বলেন? এইবার বলেন, আমার নবী মা বাপের অন্তরে ব্যথা দিছেন? আরো জোরে বলেন, ব্যথা দিছেন? ব্যথা দেন নাই। আমার নবীর 6 বছরে মা হারাইছেন, 6 মাস আগে দুনিয়াতে আসার 6 মাস আগেই বাবা ইন্তেকাল করেন। তাহলে নবী আরবের প্রথা অনুযায়ী একজন দুধমা হালিমার দুধ পান করছিলেন। সেই দুধমা হালিমার কি খেদমত করছেন? হযরত তুফাইল রাদিয়াল্লাহু জিহরানা নামক একটা জায়গা, ওই জায়গায় রাসূল নিজের হাতে গোশত কেটে কেটে ভাগ করছেন। এমন সময় ওই দুধমা আসছে, আসার পরে নবী তাড়াতাড়ি গোশত কাটা বন্ধ করে নবীর চাদর মোবারক বিছিয়ে দিছে। ফাজালাসাত আলাইহি, মহিলার চাদরের মধ্যে বসে গেছে। ফাকুলতু মান হিয়া, হযরত তুফাইল রাদিয়াল্লাহু বললেন এই মহিলাটাকে এত বড় স্পর্ধা, রাসূলের চাদর মোবারকের মধ্যে বসে গেল। ক্বালু হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু, সাহাবীরা বললেন হে তুফাইল, এই মহিলা ওই মহিলা যেই মহিলার দুধ পান করে রাসূল বেঁচে ছিলেন, বড় হয়েছিলেন, দুধ পান করেছিলেন। ওই দুধমা, মা নাই বাপ নাই, কিন্তু দুধমা বেঁচে আছে, এই জন্য দুধমায়ের খেদমতের জন্য রাসূলের চাদর মোবারক বিছিয়ে দিয়েছে। কি আদর্শ রাসূল রেখে গেছেন, কি আদর্শ রেখে গেছেন।